This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এবার কল্যাণী মেডিকেল কলেজের দিকে একটু নজর রাখা যাক, কারণ সেখানে থ্রেড কালচারের অভিযোগ। 40 জন ডাক্তারি পড়ুয়াকে বহিষ্কারের সিদ্ধান্ত কলেজ কাউন্সিলের বৈঠকে। হাসপাতাল, হস্টেল, কলেজ ক্যাম্পাস থেকে বহিষ্কারের সিদ্ধান্ত 40 জন ডাক্তারি পড়ুয়াকে। মাসকট স্পিন কন্ট্রোল ল্যাবের পরীক্ষায় এটি প্রমাণিত। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ নতুন চুল গজাতে সাহায্য করে, চুল পড়া বন্ধ করে। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ 10 হেয়ার ফল প্রবলেমের একমাত্র সলিউশন। ন্যূনতম 6 মাসের জন্য বহিষ্কার। শুধুমাত্র পরীক্ষার সময় ও তদন্ত কমিটির মুখোমুখি হওয়ার জন্য ক্যাম্পাসে ঢুকতে পারবেন তারা। বহিষ্কারের পাশাপাশি স্টুডেন্টস ওয়েলফেয়ার কমিটি ভেঙে দেওয়ার সিদ্ধান্ত বৈঠকে। ইনিশিয়ালি অ্যান্টি র্যাগিং কমিটির মিটিং হয়েছে, যেটা সুপ্রিম কোর্টের নিয়ম মেনে একটা কমিটি থাকে, তার মিটিং হয়েছে। তারপরে ফলোড বাই এক্সটেন্ডেড কলেজ কাউন্সিল মিটিং হয়েছে। এক্সটেন্ডেড কলেজ মানে যেখানে সমস্ত ফ্যাকাল্টিরা থাকেন। সেই মিটিংয়ের ভিত্তিতে পরবর্তীকালে যাদের নামে কমপ্লেন জমা পড়েছে তাদেরকে সাময়িককালের জন্য এখান থেকে সাসপেন্ড করা হয়েছে। অনেকজন, প্রায় একজ্যাক্ট ফিগারটা আমার খেয়াল নেই, প্রায় 35 জনের মতো হবে। কি কি পদক্ষেপ নেওয়া হলো? ইনিশিয়ালি ওদেরকে হোস্টেল, হসপিটাল এবং কলেজ থেকে ওদেরকে সাসপেন্ড করা হয়েছে, তবে ওরা পরীক্ষা দিতে পারবে। এরকমভাবে আমাদের বলা হয়েছে কি কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ ইয়েতে না থাকতে আর পরীক্ষা। তো ঠিক আছে, যখন সিদ্ধান্তটা তো আমার মনে করি একতরফা হয়েছে, আমাদের তো দেখে কোনো হয়নি। এখন যখন ওনারা যখন একবার দিয়ে দিয়েছেন চিঠি, প্রিন্সিপাল নিয়েছে, কলেজ কাউন্সিল থ্রুলি, ঠিক আছে, আমাদের কিছু না। আমি তো সবসময় স্টুডেন্টদের সাথেই ছিলাম, ওদের পাশে সবসময় দাঁড়িয়েছি। বিশিষ্ট চিকিৎসক ডক্টর সুবর্ণ গোস্বামী এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। সুবর্ণবাবু, কল্যাণী মেডিকেল কলেজে থ্রেড কালচারের অভিযোগ এবং সেই অভিযোগে 40 জন ডাক্তারি পড়ুয়াকে বহিষ্কারের সিদ্ধান্ত কলেজ কাউন্সিলের বৈঠকে, বিষয়টাকে কিভাবে দেখছিলাম? দেখুন, এর মধ্যে অনেকগুলি স্তর রয়েছে। প্রথম কথা হচ্ছে যে ছাত্রদের বিরুদ্ধে অভিযোগ মানে প্রায় তথ্য প্রমাণ সহ অভিযোগ এসছে। এই যে ছাত্রগুলির নাম এসছে তার মধ্যে অনেকে দেখা গেছে তাদের বিভিন্ন জন হোয়াটসঅ্যাপ চ্যাটের স্ক্রিনশট জমা দিয়েছে, যারা কোয়েশ্চেন আউট করেছে, যারা যে উত্তর সরবরাহ করছে, এইরকম থেকে শুরু করে বিভিন্ন ছাত্রীকে কুপ্রস্তাব দেওয়া ইত্যাদি। যে এদেরকে 6 মাসের জন্য এক্সপেল করা হয়েছে, এটা সত্যি কথা বলতে এটা কিছুই নয় ওদের কাছে। ফলে কলেজ কাউন্সিল যে সিদ্ধান্ত নিয়েছে সেটা যেমন স্বাগত, তার পাশাপাশি যাদের ক্রিমিনাল অভিযোগ যাদের পাশে রয়েছে, প্রশ্ন ফাঁস করার অভিযোগ, এই ছাত্রীদের কুপ্রস্তাব দেওয়ার অভিযোগ, তথ্য প্রমাণ সহ, তাদেরকে প্রত্যেককে এগেনস্টে এফআইআর করতে হবে কলেজ কাউন্সিলকে। এবং আইনগত যা ব্যবস্থা, আইনের চোখে যা যে অপরাধ, তা আইনগতভাবেই তাদের সাজা পাওয়া দরকার, এটা বলে আমরা মনে করছি। বেশ, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য। কথা বলছিলাম বিশিষ্ট চিকিৎসক সুবর্ণ গোস্বামীর সঙ্গে। দেখুন, এতদিনে আপনারা জেনে গেছেন যে আরজিকর কাণ্ডের পর থেকেই থ্রেড কালচারে উত্তাল রাজ্যের মেডিকেল কলেজগুলি। থ্রেড কালচারের তদন্তে এবার কমিটি গঠন করল মুর্শিদাবাদও। নির্দেশিকা জারি মুর্শিদাবাদ মেডিকেল কলেজের অধ্যক্ষর। তদন্ত কমিটিতে রয়েছেন 7 জন, বিভিন্ন বিভাগের এইচওডিরা, কলেজের ডিন তিনিও রয়েছেন এই কমিটিতে।